স্বাস্থ্যসেবা খাতকে গ্রামীণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন। স্বাস্থ্য খাত নিয়ে খুব বেশি আশাবাদী হবার খবর নেই এবারের বাজেটেও। এক যুগ ধরেই মোট বাজেটের ৫% আশেপাশে ঘুরছে স্বাস্থ্য খাতের বরাদ্দ। এবারও ৫.২% বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় 0.২% বেশি, যা একেবারেই গতানুগতিক। টাকার অঙ্কে ৪১,৪০৭ কোটি টাকা। স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখার নিমিত্ত আগামী ২০২৪-২৫ অর্থবছরে ৪১,৪০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৮,০৫১ কোটি টাকা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। সবশেষ কোভিডকালে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ বাজেট পেয়েছিল স্বাস্থ্য খাত। তারপর থেকে টানা ৩টি অর্থবছর মোট বরাদ্দের অনুপাতে নিম্নমুখী ছিল স্বাস্থ্যের বরাদ্দ। এবার পরিস্থিতির কিছুটা উন্নয়ন হলেও সাধারণ মানুষ সেবা বঞ্চিতই থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই বাজেট দিয়ে কখনোই আসলে আমাদের অভীষ্ট লক্ষ্য পূর্ণ হবে না এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজের স্বপ্নই রয়ে যাবে। প্রতি বছর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ ফেরত যাওয়া কম বরাদ্দের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেষ 5টি অর্থবছরে স্বাস্থ্যে বরাদ্দ 37% বাড়লেও গড়ে প্রতি অর্থবছরে ফেরত গেছে 28%। ওষুধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় বেশি বিনিয়োগ ও জনবল নিয়োগের জটিলতা নিরসন করতে পারলে এই হারে অর্থ ফেরত যাবে না বলে মত বিশেষজ্ঞদের। বাজেট বৃদ্ধি তাহলে করা যাবে না, কারণ বাজেট ফেরত যাচ্ছে। আসলে বাজেট তো শুধু অঙ্কের বিষয় না, বাজেট তো হচ্ছে যে কিভাবে দক্ষতা বৃদ্ধি হবে, কিভাবে খরচ বৃদ্ধির সক্ষমতা বৃদ্ধি পাবে, সেটাও তো বাজেটের পরিকল্পনা। পকেট থেকে বেশি যাচ্ছে হচ্ছে ঔষধে এবং ডায়াগনস্টিকে, এটা প্রায় 67%। ওই জায়গাগুলোতে যদি প্রাইমারি হেলথ কেয়ারে যথেষ্ট সাপোর্ট দেওয়া হয় তাহলে কিন্তু একটা বড় অঙ্কের খরচ সম্ভব হয়। আমাদের প্রশাসনিক কিছু ব্যর্থতা আছে, সেইটা আমাদের ডিজি হেলথ সার্ভিস যেটা আছে, আমাদের মিনিস্ট্রিরও এখানে গাফিলতি আছে। আর শেষ পর্যন্ত আমাদের যে অ্যাপেক্স মিনিস্ট্রিগুলো আছে, বিশেষ করে ফাইন্যান্স, তাদের যেহেতু অনুমোদন লাগে রিক্রুটমেন্টের জন্য, সেখানেও তাদের ক্লিয়ারেন্স পেতে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর নির্ভর করে। সো এই নানা রকম প্রবলেমের জন্য দেখা যাচ্ছে যে আমাদের রেগুলার নিয়োগটা হচ্ছে না। একদিকে অপ্রতুল বরাদ্দ, অন্যদিকে অর্থ ফেরত। যতটুকু খরচ হয় তার মধ্যে রয়েছে দুর্নীতি, অপচয়। সব মিলে বাজেট সরাসরি মানুষের স্বাস্থ্যের কল্যাণে না আসায় 100 টাকা ব্যয়ের প্রায় 70% খরচ হচ্ছে জনগণের পকেট থেকে। স্বাস্থ্য ব্যয় বৃদ্ধিটা হচ্ছে একটা সিম্বলিক, এবং তার সাথে স্বাস্থ্য ব্যয়ের সক্ষমতা ইত্যাদি ব্যাপারগুলোকে সমন্বিতভাবে এবং কোয়ালিটি অফ কেয়ারের সঙ্গে স্বাস্থ্যের এডুকেশন, মানে ডাক্তারদের বা প্রোভাইডারদের যে তৈরি করা, নার্সদের, সেই বিষয়গুলোকে সমন্বিতভাবে ভাবতে হবে। দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্যে মাথাপিছু বার্ষিক ব্যয়ের দিক থেকে বাংলাদেশ সবার পেছনে। বিশ্ব ব্যাংক বলছে আগামীতে বাংলাদেশে 1,20,000 মানুষের পরিবর্তে বছরে আরও বেশি সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে পারে। তবে আশার কথা হচ্ছে এবারের বাজেটে কিডনি রোগীদের জন্য সুখবর আছে। ডায়ালাইসিসের সরঞ্জামের ওপর থেকে শুল্ক কমানো হয়েছে। বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে ওষুধে কাঁচামাল আমদানির ওপরও। মুজাহিদ শুভ, এখন ঢাকা।